সমাজে প্রায়শই এমন লোক ফুলতে ফুলতে দেখা গিয়েছে যারা খারাপ কাজ করে, আর ভালো কর্ম করা লোকেদের প্রায়শই তাদের জীবন দুঃখ চিন্তার অভাবে বাঁচতে দেখা গিয়েছে। তাহলে এমনটা কেন হয়? কেন ভালো কর্ম করা লোক ভালো ফল পায় না, আর এর বিপরীতে খারাপ কর্ম করা লোক কিভাবে তাদের জীবনে খুশি, পয়সা, সুখ আর সমৃদ্ধি ভোগ করে? আপনাদের মনে ওঠা সব প্রশ্নের উত্তর আপনি এই বৌদ্ধ কাহিনীতে পাবেন। কাহিনী অনেক ছোট, কিন্তু মনের সব সংশয়, সব সন্দেহ দূর করে দেবে। প্রাচীন সময়ের কথা। একটি অনেক বড় সম্রাট ছিল। তার অধীনে অনেকগুলো রাজ্য আসত। সে তার প্রজাদের সবসময় সুখী রাখত। সুখী রাখাই তার একমাত্র কর্তব্য ছিল। কিন্তু আলো আর ছায়ার মতো জীবনেও ওঠানামা আসতে যেতে থাকে। মানুষ সবসময় সেটা পায় না যেটা সে চায়। অনেকবার পরিস্থিতি বিপরীত হয়ে যায়। এরকমই পরিস্থিতি ওই সম্রাটের সামনে উপস্থিত হয়। এত বছর ধরে যে প্রজা ধর্ম পালন করে আসছিল, এখন ওই প্রজাই রাজার বিরুদ্ধে হয়ে গিয়েছিল। প্রজাদের মধ্যে লুটপাট, চুরি, ডাকাতি আর ঘৃণা বাড়তে থাকে। এই জন্য তার রাজ্যে অশান্তি ছড়াতে থাকে। সম্রাট দিনরাত চিন্তিত থাকতে শুরু করে। সে বুঝতে পারছিল না যে সে তার প্রজাদেরকে কী উপদেশ দেবে, কিভাবে তাদের বোঝাবে যে পরিশ্রম করলে জীবনে আসল খুশি আসে। চুরি করা, ডাকাতি করা, অন্যের থেকে ঘুষ নেওয়া বা অন্যের প্রাপ্যকে না দেওয়া, এই সব কিছু খারাপ কর্ম হয়, আর এই সব কিছুর ফল খারাপ হয়। কিন্তু সম্রাট তো এই কথা বুঝতে পারছিল। কিন্তু সে তার প্রজাদের যখন এই কথা বোঝানোর চেষ্টা করত, তখন তার প্রজা তার কথা বুঝতেই পারত না। তারপরও সে তার প্রজাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকত। কিন্তু তারপর ওই প্রজাদের মধ্য থেকে কোনো না কোনো ব্যক্তি এমন প্রশ্ন জিজ্ঞাসা করে নিত যার উত্তর, যার জবাব ওই সম্রাটের কাছে ছিলই না। অবশেষে অনেক চিন্তা ভাবনা করার পর যখন সম্রাট ওই প্রশ্নের উত্তর পায় না, তখন সে রাজদরবারে সব বিদ্বানদের সামনে এই প্রশ্নকে রাখে, আর সবার কাছ থেকে এর উত্তর পাওয়ার আশা রাখে, আর বলে যে যদি কোনো বিদ্বান এই প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমি আমার প্রজাদের মধ্যে আগের মতন খুশি ফিরিয়ে আনতে পারবো। এই জন্য যে বিদ্বান এই প্রশ্নের সঠিক উত্তর দেবে, আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। সবাই কৌতূহলের সাথে ওই প্রশ্ন সম্রাটের কাছে জিজ্ঞাসা করে। তখন সম্রাট বলে যে প্রশ্ন অনেক সরল। যে খারাপ কর্ম করে সে খারাপ ফল কেন পায় না? আমার প্রজা আমার থেকে এটাই জানতে চায়। যদি ডাকাতি, চুরি, ঘুষখড়ি বা অন্যের প্রাপ্য ছিনিয়ে নেওয়া খারাপ কর্ম হলে, তাহলে এমন লোক ভালো জীবন কেন কাটায়? আর যারা কোনো খারাপ কর্মই করে না, তাদের জীবন এত সমস্যা কেন? সম্রাট সবাইকে বলে যে আমি এর উত্তর জানতে চাই, যাতে আমি আমার প্রজাদের মধ্যে আগের মতন শান্তি ফিরিয়ে আনতে পারি, তাদেরকে সঠিক ধর্মের পথ দেখাতে পারি, তাদের সামনে প্রমাণ করতে পারি যে খারাপ কর্ম করলে তার ফল খারাপই হয়। কিন্তু আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই যেটা আমি তাদেরকে বলতে পারি। এই জন্য আমার প্রজাদের বেশিরভাগ যুবক পরিশ্রম করার বদলে চুরি, ডাকাতি বা এরকম ধরনেরই অন্য খারাপ কর্ম করছে। আমি তাদেরকে এই সব কিছু থেকে বাইরে বের করতে চাই। আমি আমার রাজ্যে আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। যে বিদ্বান তার তর্ক দিয়ে আমাকে সন্তুষ্ট করে দেবে, তার ওপর আমি অনেক কৃতজ্ঞ থাকব। তার এই উত্তরের জন্য আমি এবং আমার পুরো প্রজা সবসময় কৃতজ্ঞ থাকব। এটার উত্তর দিয়ে একটি বিদ্বান মন্ত্রিসভায় সব লোকদেরকে সম্বোধন করে বলেন যে রাজন, হতে পারে কর্মের ফল এখন প্রাপ্ত না হয়, কিন্তু ভবিষ্যতে ওই কর্মের ফল অবশ্যই পাওয়া যায়। হতে পারে সে যৌবন অবস্থায় খারাপ কর্ম করেছে, কিন্তু বৃদ্ধ অবস্থায় তাকে তার ওই ফল ভোগ করতেই হবে। এটা বিধির বিধান। তখন সম্রাট উত্তর দেয়, মন্ত্রী মহাশয়, আমি আমার জীবনে অনেক লোকেদেরকে দেখেছি যারা সারা জীবন খারাপ কর্ম করে, যৌবন অবস্থায়ও আর বৃদ্ধা অবস্থায়ও। তারপরও তারা সুখ, সমৃদ্ধি আর ভোগবিলাস করেই মারা যায়। কোন কর্মের বিধান? যে কর্মের বিধানের কথা আপনি বলছেন, আমি আমার চোখের সামনে সেটাকে ভুল প্রমাণিত হতে দেখেছি। অনেকবার এমনটা দেখা গেছে।
এটার উত্তরে ওই মন্ত্রী বলে যে রাজন, হতে পারে সে তার কর্মের ফল এই জীবনে প্রাপ্ত করেনি, কিন্তু পরের জন্মে তাকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। এই জন্য আমরা দেখি যে কিছু লোক জন্ম থেকেই সব সময় দুঃখে থাকে। এরকম লোক কি খারাপ কর্ম করেছে? কিছু লোক জন্ম থেকেই অন্ধ হয়ে যায়, কিছু লোক পঙ্গু হয়ে যায়। তাহলে এই জন্মে ওই লোকেরা কি খারাপ কর্ম করেছে যে তাদেরকে এই কর্মের ফল ভোগ করতে হয়েছে? এই প্রশ্নের উত্তর দিয়ে সম্রাট বলে যে মন্ত্রী মহাশয়, অনেক লোক দুনিয়াতে এমন আছে যারা পুনর্জন্মে বিশ্বাসই করে না। তাদের জন্য কর্মের কি কোনো গুরুত্ব নেই? যদি এই জন্মে কর্মের ফল প্রমাণিত রূপে সবার সামনে পাওয়া যায়, তাহলে লোকেদের বিশ্বাস কর্মের সিদ্ধান্তের ওপর বেঁচে থাকবে। কিন্তু যদি তাদের সামনে কর্মের ফল বেঁচে থাকতে থাকতে না আসে, তাহলে লোকেরা কর্মের সিদ্ধান্তকে কেন মানবে? আর আমাকে তো আমার প্রজাদেরকে বোঝাতে হবে। আমি আমার প্রজাদের এই তর্ক দিয়ে কিভাবে বোঝাতে পারবো? প্রজাদের মধ্যে তো অনেক প্রকারের লোক উপস্থিত থাকে যারা পুনর্জন্মকে মানে না, কিন্তু এরকম অনেক লোক আছে পুনর্জন্মে বিশ্বাসই রাখে না। তাদেরকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পারবো? সম্রাটের এই উত্তর শুনে আরেকটি বিদ্বান সবাই উঠে দাঁড়িয়ে উত্তর দেয় যে রাজন, হতে পারে একটি খারাপ কর্ম করা ব্যক্তি তার শেষ পর্যন্ত সুখে থাকে, কিন্তু তার সন্তান তো তার কর্মের ফল ভোগ করবেই। যে কর্ম তার পিতা করেছে তার ফল তার সন্তান অবশ্যই ভোগ করবে। এই উত্তর শুনে সম্রাট হাসে আর তিনি বলেন যে এটা বিদ্বানদের সভা, একটু চিন্তা ভাবনা করে বলুন, যদি একটি মনুষ্য নিজের কর্ম সঞ্চিত করছে, তাহলে এমনটা কিভাবে হতে পারে যে অন্য কোনো ব্যক্তি তার কর্মের ফল ভোগ করবে? একদিকে তো আমরা বলি যে মনুষ্য এই জীবনে একা আসে আর একাই যায়, না মনুষ্য কারোর পুত্র, না কারোর স্বামী, না কারোর ভাই, কেবল সে একটি চরিত্র উপস্থাপন করছে। যদি আমরা এই সিদ্ধান্তকে মানি, তাহলে এমনটা কিভাবে হতে পারে যে একটি পিতার দ্বারা করা খারাপ কর্মের ফল তার পরিবার কেন ভোগ করবে? এই কথা কোনোভাবেই দূর দূর পর্যন্ত তর্কিত নয়। এই উত্তর থেকে আপনি আপনার মনকে সন্তুষ্ট করতে পারেন, কিন্তু একটি তীব্র বুদ্ধিমান ব্যক্তি এই কথা কখনোই বুঝতে পারবে না। এই জন্য এমন উত্তর নিয়ে এসো যার দ্বারা আমি সন্তুষ্ট হতে পারি, আর আমি সন্তুষ্ট হওয়ার পর আমার প্রজাদেরকে সন্তুষ্ট করতে পারি। সভায় হইচই শুরু হয়ে যায়। কারোর কাছে কোনো উত্তর বেঁচেই ছিল না। লোক একে অপরের মুখ দেখছিল। তখনই ওই দরবারে একটি ভিখারি আসে, আর সে হাত জোড়ো করে ওই সম্রাটের সামনে গিয়ে দাঁড়ায়। বিদ্বানরা তাকে দেখে ক্রোধিত হয়ে যায়। মন্ত্রীরা সম্রাটকে বলে যে রাজন, আপনি এখানে বিদ্বানদের সভা ডেকেছেন, এখানে এই ভিখারি কি করছে? এই কথা শুনে রাজা তার প্রহরীদের ডেকে বলে যে তুমি এই ভিখারিকে রাজদরবারে কেন ঢুকতে দিয়েছ? তখন দরবারি বলে যে রাজন, আমি তাকে অনেক থামানোর চেষ্টা করেছি, কিন্তু সে বারবার বলতে থাকে যে যে প্রশ্ন সম্রাটের মনে উঠেছে সেটার উত্তর আমার কাছে আছে, আমি সেটার উত্তর দিতে পারি যদি আমি একবার রাজদরবারে পৌঁছে যাই। বারবার অনুরোধ করার পর আমি তাকে রাজদরবারে আসতে দিয়েছি। এটা শুনে সব বিদ্বান যারা সভায় উপস্থিত ছিল আর সব মন্ত্রিমণ্ডল জোরে জোরে হাসতে শুরু করে। যে প্রশ্নের উত্তর এত বড় বড় বিদ্বানরা দিতে পারেনি, সেটার জবাব একটি ভিখারি কিভাবে দিতে পারবে? ভিখারির মুখে মৃদু হাসি ছিল, তার মনে কারোর প্রতি কোনো হিংসার ভাব ছিল না। যখন রাজা ভিখারির এই চেহারা দেখে, তখন রাজার অনুভব হয় যে হয়তো এই ভিখারি আত্মজ্ঞান প্রাপ্ত করে নিয়েছে। একবার তার কথা অবশ্যই শোনা উচিত। ওই ভিখারি বলা শুরু করে, রাজন, এই জরাজীর্ণ ছেঁড়া কাপড় দেখে আপনার প্রহরীরা আমাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। আমি আমার নগরে লোকেদের থেকে দূরে একটি কুঠির বানিয়ে থাকি, আর দূর দূর থেকে লোকেরা আমার কাছে তাদের প্রশ্নের উত্তর জানতে আসে। সেখানেও আমি এরকম ছেঁড়া জরাজীর্ণ কাপড় পরে থাকি, কিন্তু তারা আমার অনেক প্রশংসা করে। কিন্তু এই জরাজীর্ণ ছেঁড়া কাপড়ের গুরুত্ব আপনার রাজ্যে এসে শেষ হয়ে গেছে। এরকম কেন যে আমার নগরের লোকেরা আমাকে সম্মান করে, আর এখানে লোকেরা আমাকে ভিখারি মনে করছে? মানুষ তো আমি ওটাই, কর্ম আমি সেটাই করছি। তাহলে আমার কর্মের ফল এক স্থান থেকে অন্য স্থানে এসে বদলে কেন গেছে? স্থান বদলালে কি কর্মের ফলও বদলে যায়? অনেক অদ্ভুত প্রশ্ন ছিল।
সব বিদ্বান অবাক হয়ে যায়, কারণ কারোর কাছেই কোনো উত্তর ছিল না। সম্রাট সব বিদ্বানদের দিকে দেখে, কিন্তু সবার চেহারা নিচে ঝুঁকেছিল। সম্রাট ওই ভিখারির কাছে এটাই জিজ্ঞাসা করে, মহর্ষি, আপনিই বলেন, স্থান বদলালে কর্মের ফল কি বদলে যায়? তখন ওই ভিখারি বলে যে, রাজন, যদি স্থান বদলালে কর্মের ফল বদলে যায়, তাহলে তো কর্মের বিধান, কর্মের সিদ্ধান্ত একদমই ভুল প্রমাণিত হয়ে যায়। সিদ্ধান্তের আসল মানে এটাই হয় যে যার ওপর স্থান আর সময়ের কোনো প্রভাব না পড়ে। স্থান বদলালে কর্মের ফল বদলায় না। কর্মের ফল প্রাপ্ত করার জন্য সঠিক পরিবেশ অর্থাৎ সঠিক বাতাবরণ হওয়া আবশ্যক। যখন সঠিক বাতাবরণ অর্থাৎ পরিবেশ পাওয়া যায়, তখন কর্মের ফল আপনা আপনিই পাওয়া যায়। আমার নগরে ওই রকমের লোক আছে যারা জ্ঞানকে গুরুত্ব দেয়, আর এখানে এমন লোক আছে যারা দেখানোকে গুরুত্ব দেয়, পরিধানকে গুরুত্ব দেয়। আর এই জন্য এখানে ওই পরিবেশ নেই যেটা আমার নগরে ছিল। আর এই জন্য আমার কর্মের ফল আমি আমার নগরে তো পাচ্ছিলাম, কিন্তু এখানে আসার পর ওই কর্মের কোনো প্রভাব দেখতে পাই না। সঠিক ঋতু আসলেই গাছে ফল ধরে। ভিখারির কথা সম্রাট অল্প একটু বুঝতে পারছিল, আর সে তার কথা পূর্ণভাবে বোঝার জন্য সে ওই ভিখারিকে বলে যে, মহাশয়, আপনাকে অনেক বিদ্বান বলে মনে হচ্ছে। আপনার কথা কিছু কিছু তো বুঝতে পারছি, কিন্তু সম্পূর্ণ বোঝার জন্য আপনাকে উদাহরণের মাধ্যমে আমাকে বোঝাতে হবে। আপনার কথাকে পুরোপুরিভাবে স্পষ্টভাবে আমাকে বলতে হবে, তখনই আপনার কথাকে এখানে উপস্থিত লোকেরা ভালোভাবে বুঝতে পারবে। তখন ওই ভিখারি বলে যে, রাজন, মনে করো তুমি একটি গাছ লাগিয়েছ, সেটাতে প্রথম থেকেই জল দিয়েছ, খাদ দিয়েছ, কিন্তু তারপরও সেটাতে ফল ধরছে না। তাহলে এটাতে কি তোমার কর্মের কোনো কমতি আছে? তুমি তো তোমার কর্ম করেছ, কিন্তু তারপরও সেটাতে ফল ধরছে না। এটার কি কারণ হতে পারে? এটার কারণ কেবল এটাই যে তুমি তো তোমার কর্ম করে দিয়েছ। এখন যারা বৃক্ষ হবে তারা সঠিক ঋতু আসলেই সে ফল দেবে। এই ঋতু ওই গাছটির জন্য পরিবেশ আর বাতাবরণ। যখন সঠিক পরিবেশ সে পাবে, তখন আপনা আপনিই সেটাতে ফল ধরবে। কিন্তু ওই ঋতু আসার আগেই তুমি চিন্তা করতে শুরু করে দাও যে আমার কর্মের ফল তো আমি পাইনি, আর তুমি নিরাশ হয়ে যাও। তাহলে এটা তো তোমার কমতি। সঠিক পরিবেশ এখনো আসেইনি, আর সঠিক ঋতু আসলেই সেটাতে ফল ধরবে। একটি ব্যাপারী যতটা মুনাফা আমার নগরে জিনিস বিক্রি করে উপার্জন করে, হতে পারে কোনো অন্য গ্রাম বা কোনো অন্য এলাকায় সে অতটা মুনাফা করতে পারে না। ব্যক্তি তো সে ওটাই, কর্ম তো ওটাই, তাহলে ফলও তার সেরকমই পাওয়া উচিত। জায়গা বদলালে মহল আর পরিবেশের তফাৎ ঘটে। সম্রাট ভিখারিকে প্রশ্ন করে, মহর্ষি, একটি কথা বলুন, কর্মের সঠিক ফল প্রাপ্ত করার জন্য ওই বাতাবরণ কিভাবে তৈরি করা যায়? সেটা কি আমাদের বশে হয় যে আমরা ওই পরিবেশ তৈরি করতে পারি? তখন ওই ভিখারি বলে যে, রাজন, তোমার রাজ্যে খারাপ কর্ম করা লোক ভালো ফল প্রাপ্ত করছে, উন্নতি করছে, সমৃদ্ধির সাথে তার জীবনযাপন করছে, আর ভালো কর্ম করা ব্যক্তি দুঃখী আছে। খারাপ কর্ম করা ব্যক্তিদের দ্বারা তারা লাঞ্ছিত হচ্ছে। এই পরিবেশ, এই মহল কে তৈরি করেছে? এর পিছনে দোষী কে? এর পিছনে রাজন তোমারই ব্যবস্থা দোষী। তোমার আধিকারী যদি খারাপ কর্ম করা ব্যক্তিদের সঠিক সাজা দিত, তাহলে হয়তো এই পরিবেশ, এই মহল কখনোই তৈরি হতো না। কিন্তু তোমার মন্ত্রিমণ্ডলেই এমন লোক লুকিয়ে আছে যারা এমন পরিবেশকে বাহবা দিচ্ছে। এই জন্য ঘুষখড়ি, ধোকাধারি এইসব তোমার নাকের নিচে চলছে, আর এটার উত্তর তুমি বাইরে চাইছো। আর তুমি জিজ্ঞাসা করছো যে এই পরিবেশ কিভাবে পরিবর্তন হবে। আরে তোমার হাতেই তো আছে এই পরিবেশ বদলানো। নিজের মন্ত্রিমণ্ডলে এমন লোকদের রাখো যারা সততার সাথে কাজ করে, যারা ভালো কর্মের গুরুত্ব জানে। যদি তুমি এই পরিবেশ না বদলাও, তাহলে প্রকৃতি নিজেই বদলে দেবে। কারণ যখনই অধর্ম নিজের থেকে বেশি হয়ে যায়, তখন ধর্ম আবার স্থাপন করা হয়। যখন নদীতে জলের স্তর অনেক বেশি বেড়ে যায়, কোনো নদীর জল ছলকাতে থাকে, নদীতে বান চলে আসে, আর তখন নদী তার একটি নতুন রাস্তা বানায়, যেটা দিয়ে সে অনন্ত বছর বইতে থাকে। একইভাবে যখন অধর্ম অনেক বেশি বেড়ে যায়,
তখন ধর্মকে আবার স্থাপিত হতে হয়। চাইলে এই পরিবেশকে আগেই বদলে দাও, নয়তো তোমার প্রজা আপনা আপনি এই পরিবেশ বদলে দেবে আর তোমার বিরুদ্ধে ক্রান্তি করে দেবে, তোমাকে এই রাজগদ্দি থেকে উঠিয়ে দেবে। কোনো এমন সম্রাটকে বসাবে যে সততার সাথে কাজ করে, যে কর্মের গুরুত্বকে জানে, যে আবার এই রাজ্যে সুখ শান্তির ব্যবস্থা করতে পারবে। যদি তুমি তোমার কাজ করার পদ্ধতিতে, তোমার কর্মের পদ্ধতিতে পরিবর্তন না করো, তাহলে লোকেরা করবে, প্রকৃতি করবে, এই পরিবর্তন হয়েই ছাড়বে। সম্রাট তার সব প্রশ্নের উত্তর ঠিকভাবে পেয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে তার রাজ্যে তাকে কি পরিবর্তন করতে হবে। সম্রাট ওই ভিখারিকে তার মন্ত্রিমণ্ডলে সামিল করে নেয় আর তার রাজ্যে সঠিক ব্যবস্থা বানানো শুরু করে দেয়। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।